আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সব ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপর জানিয়ে দিব সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরো পঙ্গু হয়ে যাবে বলেছেন রিজভী। এদিকে যারা ইসলাম নিয়ে চক্রান্ত করে তারা বেশি দিন টিকবে না বলেছেন ডক্টর মোবারক হোসেন। এরপর জানিয়ে দিব সাতপন্থী নেতা শফিউল্লাহ গ্রেফতার। আরো জানিয়ে দিব ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি বলেছেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দিব জামাত দেশকে নিয়ে স্বপ্ন দেখে বলেছেন জুবায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সব ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে দেশের সচেতন ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার ৫ জানুয়ারি সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের ফলে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমরা সবসময় দেশকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছি এবং আজও চাই। গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই মুহূর্তে জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সব ছাত্রকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার আগে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে মনোযোগী হতে হবে। এরপরে প্রধান দায়িত্ব হলো দেশের দিকে মনোযোগী হয়ে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করা। শক্তিশালী এসব দর্শন জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছাত্র সমাজকে নিতে হবে। সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরো পঙ্গু হয়ে যাবে বলেছেন রিজভী। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার লোক দেখানো হলে সংবিধান আরো বেশি পঙ্গু হয়ে যাবে। শনিবার ৪ ডিসেম্বর রাতে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে রাজধানীর সদরঘাট, কমলাপুর সহ বেশ কয়েকটি স্থানে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আপনারা সংবিধানের বিষয়ে, প্রশাসনের বিষয়ে, বিচার বিভাগের বিষয়ে সংস্কার করছেন, কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, এটা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাবে। তিনি বলেন, আমরাও চাই ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক, কিন্তু যদি রাতারাতি করেন তাহলে হবে না, কারণ আমাদের এদেশে তো গণতন্ত্র ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে। গণতন্ত্র যদি ধারাবাহিকভাবে এগিয়ে যেত, রাজনীতিবিদদের রাজনীতি করার যদি সুযোগ থাকতো, তাহলে নানা ধরনের অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন, তাতে আর্টিকেল ৭০ হঠাৎ করে যদি আপনারা তুলে দেন, তাহলে কেনাবেচা শুরু হবে। সংসদ সদস্যরা পার্লামেন্টে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে গেলে তাদের সদস্য পদ হারাবেন। যারা ইসলাম নিয়ে চক্রান্ত করবে তারা বেশি দিন টিকবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন বলেছেন, যারা ইসলামকে বিতাড়িত করার চেষ্টা ও আলেম ওলামাকে নির্যাতন করেছে, তারাই এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এদেশের আলেম সমাজ ও ইসলাম জয়ী হয়েছে। ইসলাম নিয়ে চক্রান্তকারীরা বেশি দিন টিকে থাকতে পারে না। শনিবার ৪ জানুয়ারি বিকেলে উপজেলার শশীদল প্রাথমিক বিদ্যালয় মাঠে শশীদল ইউনিয়ন জামাতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। ডক্টর মোবারক হোসেন বলেন, আমাদেরকে বলা হতো রাজাকার, একসঙ্গে একটি অনুষ্ঠানে বসলে বলা হতো জঙ্গি, বিয়ের অনুষ্ঠান থেকে ধরে নিয়ে বলা হতো তারা গোপন ষড়যন্ত্র করছে। নানামুখী ষড়যন্ত্র করে তারা চেয়েছিল দেশ থেকে মানুষের ভালোবাসা কেড়ে নিয়ে জামাত শিবিরকে একটি জঙ্গি সংগঠনে পরিণত করবে, কিন্তু আল্লাহর ইচ্ছায়
তারা সত্যকে কখনো গোপন করতে পারেনি। তিনি আরো বলেন, বাংলাদেশে এখনো সবচেয়ে জনপ্রিয় 18 কোটি মানুষের হৃদয় স্পন্দনের নাম জামাতে ইসলামী। বাংলাদেশে যদি দুর্নীতিমুক্ত একটি দল থাকে তাহলে সেটি হচ্ছে জামাতে ইসলামী। সাতপন্থী নেতা শফিউল্লাহ গ্রেফতার। গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মাওলানা সাদ কান্থালভির অনুসারী শীর্ষ আরেক নেতা শফিউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 4 জানুয়ারি রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মোহাম্মদ শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরি তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাতপন্থীদের নেতা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহ আমাদের মামলার 9 নম্বর আসামি। তাকে গ্রেফতার করে শরীয়তপুর থেকে টঙ্গী আনা হচ্ছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আসামি শফিউল্লাহকে শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার রাত 9:15টায় গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি 1963 সালে ছাত্র রাজনীতিতে জড়ান, বিসিএসে উত্তীর্ণ হয়ে করেছেন শিক্ষকতাও। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, বিএনপির অবস্থান, দেশের রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তিগত প্রত্যাশা, রাজনৈতিক কষ্ট ও অবসর জীবন নিয়ে একান্ত আলাপচারিতায় কথা বলেছেন দৈনিক ইত্তেফাকের সঙ্গে। তিনি বলেন, নতুন শক্তির অভ্যুদয়কে আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের দীর্ঘদিনের লড়াইকে অস্বীকার করলে সংকট হবে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সমস্ত ভিত্তি তৈরি করেছে বিএনপি। তিনি চান সত্যিকার এক লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ। এজন্য দরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তার দাবি, 2025 সালের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে যাওয়া উচিত। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েছেন ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। জামাত দেশকে নিয়ে স্বপ্ন দেখে বলেছেন জুবায়ের। বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল হাবিব জুবায়ের বলেছেন, জামাত এদেশকে নিয়ে স্বপ্ন দেখে। জামাত শুধু দলীয় নেতাকর্মীদের কথা চিন্তা করে না, জামাত সবসময় দলের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মার কথাও চিন্তা করে। শনিবার 4 জানুয়ারি বিকেলে সিলেট জেলা জামাতের শূরা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে নিয়ে দৃঢ়তার সঙ্গে পরিকল্পিতভাবে কাজ করছে জামাত। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামাত সেক্রেটারি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন এর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফেজ আনোয়ার হোসেন খান সহ আরো অনেকে।